ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে, যুদ্ধ কখন বন্ধ হবে যুক্তরাষ্ট্র নয়, তা নির্ধারণ করবে ইরান। আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, ট্রাম্পের বক্তব্য মিথ্যা ছাড়া কিছুই নয়। সাম্প্রতিক অপমানজনক পরাজয়ের পর তিনি ভুয়া সামরিক সাফল্যের গল্প তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু এই যুদ্ধের সমাপ্তি আমরাই নির্ধারণ করব। নাইনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদ প্রায় শেষ হয়ে আসছে এবং তারা যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বের হওয়ার পথ খুঁজছে। তিনি বলেন, ট্রাম্প মার্কিন জনগণের কাছে সত্য বলতে চান না। তার অভিযোগ, পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এই তথ্য মার্কিন জনগণের কাছ থেকে গোপন রাখা হচ্ছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল হয়ে গেছে, ট্রাম্পের এমন দাবি নাকচ করেছেন আইআরজিসি মুখপাত্র। তিনি বলেন, যুদ্ধের শুরুর দিনের তুলনায় এখন আরও বেশি সংখ্যায় এবং 1 টনের বেশি ওজনের ওয়ারহেড সহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। নাইনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আক্রমণকারী দেশগুলো এবং এই অঞ্চলে তাদের মিত্রদের কাছ থেকে 1 ফোঁটা তেলও রপ্তানি করতে দেবে না ইসরায়েলের সশস্ত্র বাহিনী। তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনার জন্য প্রতিপক্ষের যে চেষ্টা চলছে তা সাময়িক এবং ব্যর্থ হবে। এর আগে 9 মার্চ ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত খুব শীঘ্রই শেষ হতে পারে। তারপরই আইআরজিসির দিক থেকে এই জবাব এলো। আইআরজিসি জোর দিয়ে বলেছে, যুদ্ধের সমীকরণ এবং এই অঞ্চলের ভবিষ্যৎ এখন তেহরান বাহিনীর হাতে। আমেরিকান বাহিনী যুদ্ধ শেষ করবে না। এদিকে ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ করার কথা বললেও একই সাথে ইরানে ব্যাপক হামলা চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্বল্পস্থায়ী হতে পারে, কিন্তু বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত করা হলে যুদ্ধ আরও তীব্র হবে। তারপরই মার্কিন কমান্ডার ইন চিফ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, যদি ইরান এমন কিছু করে যা হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করে দেয়, তাহলে তারা এখন পর্যন্ত যতটা আঘাত পেয়েছে তার চেয়ে 20 গুণ বেশি আঘাত করা হবে। এদিকে ইরান দীর্ঘযুদ্ধের জন্য প্রস্তুত এবং ইরানের অস্ত্রভাণ্ডারে যুক্তরাষ্ট্রকে চমকে দেওয়ার মতো সক্ষমতা আছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্টে এক পোস্টে আরাগচি বলেন, এপিক ফিউরি নামের মার্কিন সামরিক অভিযান এপিক মিস্টেকে পরিণত হয়েছে। এই অভিযান ইতোমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানি ও পণ্যের দামকে অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে। আরাগচি বলেন, অপারেশন এপিক মিস্টেকের 9 দিনের মাথায় তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং সব পণ্যের দাম আকাশচুম্বী। আমরা জানি, যুক্তরাষ্ট্র একটি বিশাল মুদ্রাস্ফীতি ধাক্কা সামাল দেওয়ার আশায় আমাদের তেল ও পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইরান পুরোপুরি প্রস্তুত এবং আমাদের কাছেও অনেক চমক জমা আছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।